বলছিলাম এই যে একটা জাতীয় সংকট, অর্থনৈতিক সংকট, সামাজিক সংকট, রাজনৈতিক সংকট, এখন দাঁড়িয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট। এই সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক্তার সবাই মুখে মুখে জাতীয় ঐক্যের কথা বলছে, কিন্তু বাস্তবায়নের পথে হাঁটছে না। সব দল যার এজেন্ডা নিয়ে আগাচ্ছে। মিনিমাম 2 বছরের জন্য একটা জাতীয় ঐক্যবদ্ধ সরকার গঠন করে সমস্ত প্রকারের সভা সমাবেশ মিছিল মিটিং এখন বন্ধ করা উচিত, অন্তত 2 বছরের জন্য। আপনি রাষ্ট্র করতে পারবেন না, এখন কিসের দাবি দেওয়া? আমরা বলছি যে এটা আমাদের সরকার, তারেক রহমান বলছে এটা এই আমাদের সকলের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু পরিস্থিতিটা কি হবে? মানে গ্রামে একটা কথা বলে যে যদি পরে জঙ্গল মই তখন বলে আল্লাহ নবী তুই গেলি, মানে হচ্ছে গ্রামে এই আপনার যে হাতে যে মই দেয়, তো এখন মানুষ হইতে ধরেন একজন মানুষ আর কি গরু এবং একজন মানুষ রশি টানে, তো এখন গরু ক্রমে এর নিচে পড়ে গেছে, তখন তো আল্লাহ আমারে বাঁচাও, মানে বিপদে পড়ে আল্লাহকে ডাকে, বিপদ সাইরে গেলেন আল্লাহকে ডাকে। তো এই জন্য বলছিল যে যদি পরে জঙ্গল মই তখন বলে আল্লাহ নবী গেলি। তো এখন এই যে জাতীয় সংকট, এটার জাতীয় ঐক্যের মাধ্যমে এটা মোকাবিলা করা দরকার। সরকারের দিক থেকেও সেরকম এখন পর্যন্ত পদক্ষেপ দেখতে আমরা পাচ্ছি না। আমরা বলছি যে অন্তত এই যে আনসার আন্দোলন, মাইনরিটিদের দাবিতে আন্দোলন, বিভিন্ন এই যে ছাত্রদের আন্দোলন, একটা গণ অভ্যুত্থানের পরে কেন এত দাবি দেওয়ার আন্দোলন চলবে? কেন রাস্তাঘাট এখনো বন্ধ থাকবে? কেন শ্রমিকদের আন্দোলন চলবে? এটা কিসের অভ্যুত্থান? তো মানে পাল্টা অভ্যুত্থান, বিপ্লবের পরে প্রতি বিপ্লবের পরিস্থিতি। তাহলে এখন করা উচিত কি? অন্তত রাজনৈতিক দল যেহেতু এই সরকারের সবচেয়ে এখন মেইন পার্ট হবে, তারা যেহেতু মেইন ভ্যানগার্ড, সরকারের চালক শক্তি, তাদেরকে নিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটা 1 বছরের জন্য হোক, 2 বছরের জন্য হোক, আমি মনে করি মিনিমাম 2 বছরের জন্য একটা জাতীয় ঐক্যবদ্ধ সরকার গঠন করে সমস্ত প্রকারের সভা সমাবেশ মিছিল মিটিং এখন বন্ধ করা উচিত, অন্তত 2 বছরের জন্য। আপনি রাষ্ট্র করতে পারবেন না, এখন কিসের দাবি দেওয়া? আমরা বলছি যে এটা আমাদের সরকার, তারেক রহমান বলছে এটা এই আমাদের সকলের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। জামাতের আমির বলছে, সাংবাদিকরা বলছে, আমরা তো সবাই বলছি, তাহলে কেন এই সরকারের প্রতি আমরা আস্থা রাখতে পারবো না? অবশ্যই সরকার কিছু কাজ করেছে যেটা অনাস্থার জন্ম দিয়েছে, সেগুলো আর বলতে চাই না। সরকার যেটুকু বলতে চাই যে আপনারা অংশীদারদের সাথে আলাপ আলোচনা করে উত্তরণের পথ খুঁজুন। জাতীয় সরকার, জাতীয় ঐক্য ছাড়া এই পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব নয়। 6 মাসের মধ্যে একটা ইলেকশন দিয়ে একটা নির্বাচিত সরকার আসলে এই পরিস্থিতি দেখা দিতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইমেজ এবং কানেক্টিভিটি যে নেটওয়ার্ক, সেইটাকে কাজে লাগিয়ে যদি আমরা এই পরিস্থিতি ওভারকাম করতে না পারি, নির্বাচিত সরকার আসলে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। কিন্তু আমরা জানি না আসলে সরকার কি করছে এবং কি করতে চায়, কারণ রাজনৈতিক দলগুলোর সাথে সেই ধরনের দৃশ্যমান কোনো আলাপ